বাংলায় একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দুদার 6 মাস আগমন, তাই আমি ভারতীয় জনতা পার্টিতে যে তৃণমূলীকরণ হচ্ছে তার আমার বিরোধিতা আছে। নারদায় কাগজ মুড়ে টাকা নিতে অধিকারী বাবুকে দেখা গেছে। পশ্চিমবঙ্গের যে ক্যান্ডিডেট ঠিক হয়েছে বিধানসভার, সেটা শুভেন্দুবাবু এবং রাজীববাবু বসে ঠিক করেছে। তো হারের দাঁড় তো তাদেরকে নিতে হবে। আর সংগঠনের সভাপতিদের দায়িত্ব ছিল একদম চাপরাশিদের। এই যে তৃণমূল থেকে যারা এসে যাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং যাদের বিরুদ্ধে বিজেপির উন্নয়ন বা বিজেপির উত্থান, তারা যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো, তখন এই পশ্চিমবঙ্গের জনসাধারণ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিল। আমরা যে শুভেন্দুদাকে বিশ্বাস করব আর শুভেন্দুদার দলে থাকবেন, এই বিশ্বাসটা কিন্তু সাধারণ নিচু তলার কর্মী থেকে রাজ্য নেতৃত্ব অনেকেই আমার মনে হয় এই কথাটাকে বিশ্বাস করতে পারবেন না, যে কালকে উনি গিয়ে বলবেন না যে মা আমাকে নিয়ে নাও, আমি ভুল করেছি যা করেছি। নিজের দিকে আগে ঝেঁকে দেখতে হবে। আপনি যাকে বলছেন তার সম্বন্ধে সঠিক প্রমাণ নিয়ে আসুন, নাহলে আপনাকে এই কথা বলার অধিকার নেই। আজকে উনি বড় বড় কথা বলছেন। হাওড়া জেলা থেকে যদি ইলেকশনের সময় লোক না পাঠাতাম, তাহলে উনি জিততে পারতেন নাকি? আমরা তো জানি এদের চরিত্র, এরা কুমির ডাকার মতন নেতা। ওই কুমির তোমার জলে নেমেছি, কখনো কংগ্রেসে, কখনো তৃণমূলে, কখনো ভারতীয় জনতা পার্টিতে, আবার সুযোগ পেলে আবার তৃণমূল কংগ্রেসে। এই যে মেয়ে ছেলে বা এই কথাগুলো বলে, আমাদের পার্টিতে অনেক মা বোনেরা আছে। অমিতাভবাবু আসার পরে পার্টিতে শনির দশা লেগেছে। পার্টির পুরো বরবাদির যে কারণ, তার কারণ শুভেন্দুবাবু এবং এই অমিতাভ চক্রবর্তী। আমরা তো বিজেপিতে 28 বছর পরেও কষ্ট পেলাম। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গভূমি লাইভ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অরিঘ্ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ সাহা, যাকে নিয়ে গত 2-3 দিন ধরে রাজ্য রাজনীতি প্রায় তোলপাড়। বিজেপির অন্দরে ক্ষোভ, রাগ এবং যত রকমের অসন্তোষ, সেগুলো সামনে আসছে ধীরে ধীরে। এবং সুরজিৎ সাহার ফেসবুক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। এবং আমরা জানি যে তারপরে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। প্রথমেই সুরজিৎ দা, বঙ্গভূমি লাইভে অনেক অনেক স্বাগত। নমস্কার। যেটা প্রথমেই জানবো যে সভাকে নিয়ে আপনার যে পোস্ট ছিল বা যেটা নিয়ে বিতর্কের সূত্রপাত, সেই দিন ঠিক কী হয়েছিল সেটা যদি প্রথমেই একটু জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে সভায় তো যেটা নিয়ম অনুসারে জেলার সমস্ত পদাধিকারীদের এবং তারপরে যদি কাউকে মনে করেন সংগঠনের সাধারণ সম্পাদক যে কাউকে আরও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডাকার প্রয়োজন, সেটা ডাকতেই পারেন। উনি নির্দিষ্ট কয়েকজনকে ডেকেছেন, কিন্তু সংগঠনের যারা সাধারণ সম্পাদক আছেন, সহসভাপতি আছেন, সম্পাদক আছেন, যারা এতদিন ধরে ওই জেলাটাকে চালিয়ে এসেছেন, তাদের সবাইকে তো প্রথমত ডাকা হয়নি। দ্বিতীয়ত যেখানে বৈঠকে শুভেন্দুবাবু আসেন এবং শুভেন্দুবাবু এসে বসেই প্রথমে বলছে ও হাওড়া সদরের বৈঠক, এই বৈঠক তো জিতবেন না আপনারা, আপনাদের তো জেলা রাজ্য নেতৃত্বের অরূপবাবুর সঙ্গে সম্পর্ক আছে, মানে জোর সাজুস আছে। তো ওখানে আমাদের রাজ্যের সভাপতি ছিলেন, আমাদের সাধারণ সম্পাদক সংগঠন ছিলেন। তো তিনি যখন কিছু বললেন না, তখন আমিও কিছু বলার জায়গা পেলাম না। কিন্তু তারপরে যখন পুরো মিটিং তৈরি হলো, সেই মিটিংয়ে চলাকালীন যাকে চেয়ারম্যান করা হলো, প্রথমত ভারতীয় জনতা পার্টির চেয়ারম্যান বলে এরকম কোনো দায়িত্ব ভারতীয় জনতা পার্টিতে হয় না। আমাদের কনভেনার হয়, কো-কনভেনার হয়, চেয়ারম্যান হলো। তারপরে যে কোনো পার্টিতে, মানে আমাদের পার্টিতে যে সংবিধান অনুযায়ী কোনো যদি জেলাতে কমিটি হয় বা রাজ্যে কমিটি হয়, তার উচ্চ পর্যায়ে বসে থাকেন উচ্চ পর্যায়ে রাজ্য সভাপতি, অথবা জেলায় হলে জেলা সভাপতি। সেখানে আমার জেলায় ইলেকশন কমিটি হচ্ছে, সেই ইলেকশন কমিটির মানে ওনাদের কথা অনুযায়ী চেয়ারম্যান হচ্ছেন রথীনবাবু, আর চেয়ারম্যান হচ্ছেন জেলা সভাপতি। প্রথমে তো এটার বিরোধ আছে, আমার যে সংগঠনের নিয়ম অনুযায়ী এটা হতে পারে না। যাই হোক, এগুলো চললো। তারপরে ওখানে বসে রথীনবাবু নিজেই বললেন যে আমার কাছে সময় কম আছে, আপনারা আরেকজন আমার জায়গায় একজনকে সহ নিয়ে নিন। মানে যিনি কাজ করতে পারবেন না তিনি চেয়ারম্যান, আর ওনার হয়ে যিনি কাজ করবেন বা যে জেলা সভাপতি জেলায় কাজ করছেন তিনি হবেন চেয়ারম্যান। আরেকজনকে দেওয়া হলো যিনি প্রাক্তন অরূপ রায়ের সিএ ছিলেন,
মানে সিক্রেট অ্যাসিস্ট্যান্ট, সেই সুপ্রীতি চ্যাটার্জিকে। ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দুদার 6 মাস আগমন। তিনি ভারতীয় জনতা পার্টিতে যখন সাংগঠনিক কোনো বৈঠকে বসেছেন, আমার মনে হয় ওনার পক্ষে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বা নেতাকে চেনা সম্ভব নয়। উনি স্বাভাবিক নাম যেটা প্রস্তাব করবেন সেটা তৃণমূলের লোকের, যাদের কারণে উনি দীর্ঘদিন তৃণমূল করে এসছেন, আর তৃণমূলের লোকদের নামই ওনার মুখ থেকে আমরা আশা করব, আর সেই হলো। তাই আমি ভারতীয় জনতা পার্টিতে যে তৃণমূলীকরণ হচ্ছে তার আমার বিরোধিতা আছে। আর শুভেন্দুবাবুকে আমার কাছে একটাই প্রশ্ন, যে উনি যখন আঙুল তুলেছেন জেলার দিকে, যে জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব হাওড়া জেলায় যুক্ত আছে অরূপ রায়ের সঙ্গে, তাহলে ওনাকে জবাব দিতে হবে যে কোন ব্যক্তি জড়িত আছে। তাহলে দল তাকে সাসপেন্ড করবে আগে, তাকে না করে আমি এই প্রশ্নটা করার জন্য আমাকে সাসপেন্ড করা হলো, এটার বিরুদ্ধে আমার প্রশ্ন আছে। এই যে প্রথমেই শুভেন্দুবাবু এসে বলেছিলেন, যেটা আপনি বলছেন যে হাওড়া সদরের তো নির্বাচনে বিজেপি হারতে চলেছে, এরকম একটা মন্তব্য, কিন্তু বিগত হাওড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনে এই হাওড়ায় যে কটি বিধানসভা কেন্দ্র ছিল বা লোকসভা কেন্দ্রে, সেখানে দেখা গেছে আগের থেকে বিজেপি আস্তে আস্তে এই পার্টিকুলার সিটগুলোতে ভালো ফল করছে, দ্বিতীয় স্থান নিয়ে আসছে, ভোট ব্যাংক বেড়েছে আগের থেকে যথারীতিভাবে, সেটা সমগ্র বাংলাতেই। তো এই অভিযোগ বা এই অভিযোগের তীর আপনার দিকে কেন, মানে এটা কি মনে হয়? দেখুন, বাংলায় একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। পুরো ইলেকশানে সারা পশ্চিমবঙ্গ বিজেপি জানে, সারা ভারতবর্ষ জানে যে পশ্চিমবঙ্গের যে ক্যান্ডিডেট ঠিক হয়েছে বিধানসভার, সেটা শুভেন্দুবাবু এবং রাজীববাবু বসে ঠিক করেছেন। তো হারের দায়িত্ব তাদেরকে নিতে হবে। আর সংগঠনের সভাপতিদের দায়িত্ব ছিল একদম চাপরাশিদের। সংগঠনের আপনারা অন্য জেলার সভাপতি, আমি তো এখন এক্স আছি, যারা বর্তমান জেলা সভাপতি আছে, হয়তো অনেকে মুখ খুলতে চাইবে না, চিন্তা করবে যে আমারও বিরুদ্ধে হয়তো অ্যাকশান হবে, কিন্তু এটা ঘটনা যে জেলার সভাপতিরা প্রত্যেকে চাপরাশির দায়িত্বে ছিলেন। আমাদের দায়িত্ব ছিল জেলাতে সে কে আসবে তাকে হোটেলে রাখা, আর কে আসবে তাকে খাওয়ানো। এই দায়িত্বটা ছাড়া জেলা সভাপতির কোনো দায়িত্ব ছিল না। আর্থিক যা হয়েছে সেটা ক্যান্ডিডেটদেরকে হয়েছে। সাংগঠনিক ব্যাপার যেরকম মনে করেছেন ক্যান্ডিডেট, সেইভাবে সংগঠনকে ব্যবহার করেছেন। সংগঠনের পূর্ণ স্ট্রাকচারকে কোনোভাবেই ব্যবহার করা হয়নি। আজকে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গবাসী চেয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপি আসতো, 2021-এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হতো। দুঃখের বিষয় এটাই, মানুষ চেয়েছিল বিজেপির মুখ, চেয়েছিল দিলীপ ঘোষকে, চেয়েছিল শ্রমিক ভট্টাচার্যকে, চেয়েছিল সায়ন্তন বসুকে, চেয়েছিল সঞ্জয় সিংয়ের মতন মুখকে, চেয়েছিল রাজু ব্যানার্জির মতন মুখকে। কিন্তু এখানে কি প্রবলেমটা হলো, এই যে তৃণমূল থেকে যারা এসে, যাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং যাদের বিরুদ্ধে বিজেপির উন্নয়ন বা বিজেপির উত্থান, তারা যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো, তখন এই পশ্চিমবঙ্গের জনসাধারণ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিল। তার ফল হলো পশ্চিমবঙ্গের বিজেপির এই নক্কারজনক হার। তার দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে, রাজীব ব্যানার্জিকে নিতে হবে, মুকুল রায়কে নিতে হবে, সব্যসাচী ব্যানার্জিকে নিতে হবে। সুরজিৎ সাহাকে তার দায় নিতে হবে না। এদের মধ্যে তো অনেকেই এখন দল পরিবর্তন করে তৃণমূলে চলে গেছেন, তো সেটা কি? দেখুন, ওটাই আমি বলছি যে ভারতীয় জনতা পার্টিতে যে তৃণমূলীকরণ করার চেষ্টা হচ্ছে, আমার তাতে অভিযোগ একটা জায়গাতেই, সবার প্রথম বিশ্বাসযোগ্যতা আনতে হবে। আজকে আমরা মুকুলদাকে বিশ্বাস করেছিলাম, মুকুলদা চলে গেছেন। আমরা সব্যসাচীদাকে বিশ্বাস করেছিলাম, তিনি চলে গেছেন। আমরা রাজীবদাকে বিশ্বাস করেছিলাম, তিনি চলে গেছেন। আমরা যে শুভেন্দুদাকে বিশ্বাস করব আর শুভেন্দুদা দলে থাকবেন, এই বিশ্বাসটা কিন্তু সাধারণ নিচুতলার কর্মী থেকে রাজ্য নেতৃত্ব অনেকেই আমার মনে হয় এই কথাটাকে বিশ্বাস করতে পারবেন না, যে কালকে উনি গিয়ে বলবেন না যে মা আমাকে নিয়ে নাও, আমি ভুল করেছি যা করেছি। এই কথাটা যে বলবেন না, এর গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনি যে বললেন যে কিছু কিছু নাম বললেন যে মুখগুলোকে মানুষ চেয়েছিল, এবং বললেন যে তার পরিবর্তে তৃণমূল থেকে আসা মুখ, বা দেখেছি যে যেমন আপনি বললেন যে আপনাদের দায়িত্ব শুধু এইটুকু ছিল যে কারা কখন আসবে, তারা কি খাবে, এইটুকুনি দেখায়, পর্যবেক্ষণ করা।
আমরা জানি যে রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন নেতা নেত্রীরা এসেছেন এবং সভা করে গেছেন। এটাই কি বিজেপির হারের সবথেকে বড় কারণ, যে যারা সংগঠনের হয়ে কাজ করছেন আপনি যেরকমটা বলছেন যে আপনারা যেরকমভাবে দায়িত্ব সামলে এসছেন এতদিন ধরে, আপনাদের কাজ করতে না দেওয়ার জন্যই কি বিজেপির এই অবস্থা? না, আমি আপনাকে যেটা বললাম যে সংগঠনে যারা ছিলেন তাদের কাউকে সংগঠনের কাজ করতে দেওয়া হয়নি। কাজ করেছেন কে? কাজ করেছেন যারা কিছু জানেন না সংগঠনের, যাদের দেখে লোকে ভোট দেবেন না, তারা সংগঠনের কাজ করেছেন। দেখুন, বাইরে থেকে যারা এসেছেন তারা তো আমাদের সহযোগিতা করতে এসেছিলেন। তাদের মুখ সম্বন্ধে লোকের ভাবনাও নেই, তাদের সম্বন্ধে তো লোকের চিন্তাও করার কথা না। তারা 2-4 দিনের জন্য এসেছিলেন, তারা কি মুখ পরিচিতি করবে আর কি তাকে দেখবে লোকে। আসল ঘটনা, যিনি আমাদের সংগঠন সাধারণ সম্পাদক আছেন মাননীয় অমিতাভ বাবু, তিনি বারবার করে জোর দিয়ে বলেছেন যে যার নেতা আছেন তিনি নিজের বিধানসভায় থাকুন। জেলা সভাপতিকে কোনো বিধানসভায় যেতে দেওয়া হয়নি। নির্দিষ্ট নাম করে এইভাবে বলা হয়েছে, ক্যান্ডিডেট যা করবেন, অমিতাভবাবু আমাকে বলেছেন ইলেকশনে, ক্যান্ডিডেটরা যা করবেন সেটাই আপনি শুনবেন, আপনার নামে অভিযোগ আসলে তাহলে কিন্তু আমরা চিন্তিত হব। এটা নিয়ে আমি রাজ্য মিটিংয়েও তুলেছি। আজকে আমি সবার সামনে মুখ খুলতে বাধ্য হচ্ছি, যেহেতু আমি এখন দলের মধ্যে নেই। আমি দলে থাকলে দলের অনুশাসন মেলে আমি কিছুই বলতাম না। কিন্তু যেটা ঘটনা, এই হার অমিতাভবাবুকে মেনে নিতে হবে। উনি সাধারণ সম্পাদক সংগঠন ছিলেন। এই হার মেনে নিতে হবে শুভেন্দুবাবুকে, এই হার মেনে নিতে হবে এখন যে আমার দলে নেই রাজীব ব্যানার্জিকে, তাকে মেনে নিতে হবে। এই হারের দায় কোনো জেলার বিজেপির কোনো নেতার দায়িত্ব নয়, কোনো জেলা সভাপতি এই হারের জন্য দায়ী নয়, কোনো জেলার সাধারণ সম্পাদক দায়ী নয়, কোনো মণ্ডল সভাপতিরা দায়ী নয়। পুরো দায় যদি নিতে হয় এই হারের, যারা ক্যান্ডিডেট ঠিক করেছিলেন, এই অমিতাভ চক্রবর্তী, এই শুভেন্দু অধিকারী আর যিনি রাজীব ব্যানার্জি আমার দলে ছিলেন, তাদের নিতে হবে। রাজীব ব্যানার্জির মতন লোক চলে গেছেন, তার সঙ্গে যারা যোগদান করেছিলেন তাদেরকে আমি গত 3 দিন আগেও হাইকোর্ট থেকে বেল করেছি। এদেরকে ভরসা করবে লোক? আর ভরসা করবে না। ভারতীয় জনতা পার্টি এদের ভরসা করছে না দেখেই তার আমার বিরোধিতা ছিল। যারা ভারতীয় জনতা পার্টিকে তৃণমূলীকরণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমার আন্দোলন, তাদের বিরুদ্ধে আমার লড়াই। আমার দলের বিরুদ্ধে নয়, ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল। আমি দলের যে আমাকে সাসপেন্ড করা হয়েছে সেটাও আমি মাথা পেতে নিয়েছি। তার জন্য আমার আমি যদি অন্যায় করেছি, আমি একটাই অন্যায় করেছি, সেটা হচ্ছে আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধে প্রশ্ন রেখেছি যে শুভেন্দুবাবুকে জবাব দিতে হবে যে ভারতীয় জনতা পার্টির কোন রাজ্য বা জেলার নেতা তৃণমূলের সঙ্গে যোগসাযোগ আছে, তার নাম তার নাম প্রকাশ করুন আপনি, অন্যথায় যে হাওড়া জেলার কাছে আপনাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। এটাই আমার বক্তব্য। আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলিনি। এক্ষুনি আপনি বললেন যে ভারতীয় জনতা পার্টি বিজেপি সুশৃঙ্খল পার্টি। এটা সবাই জানে যে রেজিমেন্টেড একটা পার্টি, তার একটা শৃঙ্খলা রয়েছে। আপনি দীর্ঘদিনের সদস্য, দীর্ঘদিন এই পার্টি দল করে এসছেন, আপনি জানেন। তো রাজ্য মিটিংয়ে এই অভিযোগগুলো তুলেছিলেন, সেটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সেইগুলো কি আপনাদের কোনো রকমভাবেই সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না? মানে এমন কি হলো যার জন্য এই রেজিমেন্টেড পার্টির দীর্ঘদিনের সদস্য হয়েও আপনি ফেসবুকে মুখ খুলতে বাধ্য হলেন? দেখুন, যখন অধিকারীবাবু প্রশ্নটা তুলছেন, আমার রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠক ওনার ওখানেই প্রশ্ন করা হচ্ছিল যে অধিকারীবাবু আপনি কনফার্ম করুন কার নাম, তাহলে আমরা তাকে পার্টি থেকে সাসপেন্ড করব। আপনি কারো দিকে এইভাবে একজনের জন্য বা দুজনের জন্য যদি কেউ যুক্ত থাকেও, আমি ওনার কথা মতন মেনে নিচ্ছি, পুরো হাওড়া জেলা বা হাওড়া জেলা যারা রাজ্যের নেতা থাকে তাদের দিকে আঙুল তুলতে পারেন না উনি, সেই অধিকার ওনার নেই। আর ভারতীয় জনতা পার্টিতে কে কতটা স্বচ্ছ, কে ভারতীয় জনতা পার্টি কতদিন ধরে করছে, কে তৃণমূলের সঙ্গে আছে না আছে, সেটা শুভেন্দুবাবুর থেকে আমার শোনা নেই। ওনার বাবাই নিজে এখনও পর্যন্ত তৃণমূলে রয়েছে, উনি আমাকে কি কৈফিয়ত দেবেন? উনি আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে ওনাকে, যিনি 5-6 মাস আগে ভারতীয় জনতা পার্টিতে এসছেন। আমি 28 বছর বিজেপি করছি। লোক প্রশ্ন জানতে চাইছে, জনসাধারণ জানতে চাইছে। নারদায় কাগজ মুড়ে টাকা নিতে অধিকারীবাবুকে দেখা গেছে, তার জবাব জনগণ চাইছে। সুরজিৎ সাহা না, সুরজিৎ সাহা শুধু স্মরণ করিয়ে দিল যে আঙুল তুললে এইভাবে হবে না, নিজের দিকে আগে ঝেঁকে দেখতে হবে। আপনি যাকে বলছেন তার সম্বন্ধে সঠিক প্রমাণ নিয়ে আসুন, নাহলে আপনাকে এই কথা বলার অধিকার নেই।
আজকে উনি বড় বড় কথা বলছেন, হাওড়া জেলা থেকে যদি ইলেকশনের সময় লোক না পাঠাতাম তাহলে উনি জিততে পারতেন নাকি? আমরা ইলেকশনের সময় আমাকে বলা হয়েছিল, আমি লোক পাঠিয়েছিলাম। মানে আপনি নন্দীগ্রামে লোক পাঠিয়েছিলেন শুভেন্দুবাবুর সমর্থন? একদম, ইলেকশনে যদি লোক না পাঠাতাম উনি জিততে পারতেন নাকি? এখন বড় বড় কথা বলছেন। আচ্ছা, যখন এই যে তৃণমূল থেকে এত নেতারা আসছে, বিজেপিতে জয়েন করছেন, যেমন আপনি বললেন যে এদের দেখা গেছে টাকা নিতে, শুভেন্দু অধিকারীর নাম করে বললেন, তো যখন তৃণমূলের এই সমস্ত নেতাদের দলে নিয়ে আসা হচ্ছিল তখনও বিভিন্ন জায়গায় দেখা গেছে ক্ষোভ দলের ভেতরে এটা নিয়ে, কিন্তু তখন সেই ক্ষোভ আপনারা আরও জোরালো করতে পারলেন না কেন? বা এই সিদ্ধান্তগুলো যারা এই যে তাদের দলে নিতে হবে বিজেপিতে, সেটা কি আপনাদের উপর চাপিয়ে দেওয়া হলো কোনো রকমভাবে? সেটা কি কেন্দ্রীয় নেতৃত্বেরও দায়? দেখুন, কতগুলো জিনিস বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টিটা সর্বভারতীয় দল, আর শুভেন্দুবাবু, রাজীববাবু উড়ে গেছেন, উড়ে গিয়ে যোগদান করেছেন। তো দিল্লিতে তো আমি 1 সেকেন্ডে পৌঁছাতে পারবো না, আর আমার জন্য চার্টার্ড প্লেনও ছিল না। তো চার্টার্ড প্লেনে ওনারা গেছিলেন, গিয়ে ওনারা দিল্লিতে যোগদান করেছিলেন। যদি হাওড়ায় কোথাও যোগদান করতো আমার অবশ্যই বিরোধিতা ছিল, কারণ যাদের লোক চায় না, যাদের ওপর দাগ আছে, আর আমরা তো জানি এদের চরিত্র, এরা কুমির ডাকার মতন নেতা। ওই কুমির তোমার জলে নেমেছি, কখনো কংগ্রেসে, কখনো তৃণমূলে, কখনো ভারতীয় জনতা পার্টিতে, আবার সুযোগ পেলে আবার তৃণমূল কংগ্রেসে। এদের উপর লোক বিশ্বাস করে না, এদেরকে লোক ভরসা করে না। কেন্দ্রীয় নেতৃত্বই বা কেন বুঝলো না? যেটা বললেন যে এদের লোক চায় না, এদেরকে লোক চায় না, তো সেটাই বা কেন্দ্রীয় নেতৃত্ব সেটা জানা সত্ত্বেও বা কি এমন হলো যার জন্য বুঝতেই বা পারলেন না তারা? দেখুন, সারা ভারতবর্ষের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে জমিন আসমান ফরক আছে। সারা ভারতবর্ষে রাজনীতি হয় ঠিক ভোটের সময়, আর পশ্চিমবঙ্গে রাজনীতি হয় সারা বছর। তো সারা বছর যারা সমাজের সঙ্গে থাকেন, সমাজ আজকে একটা পরিষ্কার বলুন না, কেন ওনারা তৃণমূলে থাকতে পারলেন না, আবার কেন তৃণমূলে ফিরে গেলেন? আমাকে আজকে দল ত্যাগ করেছে, বহিষ্কার করেছে, আমি চিন্তা করতে পারি অন্য কথা, আমাকে দল মেনে নিচ্ছে না, আমি অন্য দলের কথা ছেড়ে। আপনি তো দলের মন্ত্রী ছিলেন, আপনারা তো দলের মধ্যে, আপনারা কেন ছেড়ে এলেন? কারণ দল আপনাকে বুঝতে পেরেছিল যে আপনি দলের সঠিক লোক নয়, তখন আপনি চলে গেছেন। তারপরে দলকে আবার হয়তো গিয়ে বলেছে যে আমি যে ভুলগুলো করেছি সেগুলো আর কোনোদিন করবো না। তখন উদ্যত্ত ছিল, মন্ত্রী ছিল, ভুল স্বীকার করেনি, ভেবেছে ও আমার কাছে তো এখন পথ খোলা আছে, ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, ওখানে আমাকে চাইছে, আমি তো আবার সরকারে ঢুকে যাব। যেই দেখেছে আবার এখানে জল একটুখানি কমে গেছে, আবার ওখানে জল মাপতে চলে গেছে। এদের এই সমস্ত নেতাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এই যে বললেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি সারা বছর হয়, ভারতের অন্যান্য জায়গায় রাজনীতি আলাদা, এই যে পশ্চিমবঙ্গের মাটি চিনতেই কি দিল্লির যারা নেতা যারা ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, সিদ্ধান্ত নিয়েছেন, তারাই ভুল করলেন? মানে এখানেই কি তফাৎ হয়ে যাচ্ছে? যে যেমন তৃণমূলের ক্ষেত্রে বারবার অভিযোগ এসছে যে বিজেপি বাংলার দল নয়, এরকম বিভিন্ন কিছু বহিরাগত এই তত্ত্বগুলো, এইগুলো কি আরও সামনে, আপনিও কি সেটাই মনে করেন? না না, দেখুন, আমি 28 বছর ধরে বিজেপি করছি, দিল্লির দল বা বোম্বের দল নয়। তাহলে আমি পশ্চিমবঙ্গে বিজেপি কী করে করলাম 28 বছর? তৃণমূল তো 10-12 বছর, 15 বছর, 20 বছর। আমি 28 বছর বিজেপি করছি। আমরা যখন বিজেপি করতাম তখন তৃণমূলটা ছিল না, সেটা বড় প্রশ্ন না। দেখুন, দল কখনো হতে পারে, অনেক সময় অনেক দল উঠেছে, এখন যখন দিল্লিতে রয়েছে। তো এটা কথাটা হচ্ছে মানুষের কোথায়, মানুষ কি চাইছে, মানুষ কাকে চাইছে। পশ্চিমবঙ্গ মানুষ হচ্ছে অনেক বুদ্ধিসম্পন্ন, তারা বিজেপিকে চেয়েছিল, বিজেপি নিজেকে তৈরি না করতে পেরে, মানে তৈরি করেছিল, বিজেপি সরকার তৈরি হতো এখানে, কিন্তু বিজেপি একটু কনফিডেন্স বাড়াতে গিয়ে তৃণমূল যাদেরকে ছাড়তে শুরু করলো, মানে তৃণমূল বুঝতে পারলো যে এরা যদি দলে থাকে তাহলে আমার দলে ক্ষতি হবে,
তাদেরকে ছেটে যখন দিল বিজেপির আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোথাও একটা বুঝতে হয়তো ভুল হয়েছে। আমি বলবো না যে আমার অত বড় নেতৃত্বের উপর আমার আঙুল তোলার অধিকার নেই, যদিও আমি আজকে বর্তমানে দলে নেই, তবুও বলছি কোথাও একটা চিন্তাভাবনা, কোথাও একটা বুঝতে হয়তো কিছু একটা অসুবিধা হয়েছে যে তারা নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ মানুষ যারা তৃণমূলে গিয়ে তৃণমূলটা বরবাদ করেছিল, তারা পশ্চিমবঙ্গে বিজেপিতে আসাতে বিজেপিতে কিন্তু ক্ষতি হয়েছে। ভারতীয় জনতা পার্টি একা লড়েছিল, 18টা সিট পেয়েছিল। তাহলে 18টা লোকসভা সিট যদি ভারতীয় জনতা পার্টি একা পেতে পারে, তাহলে এরা আসার পর কিছু হলো না কেন? আজকে রাজীব ব্যানার্জির কাছে যদি লোক থাকতো, তাহলে উনি কখনোই ভারতীয় জনতা পার্টিতে যোগদান দেওয়ার জন্য দিল্লি যেত না, আর আবার তৃণমূলে ফেরার জন্য উনি ত্রিপুরায় যেতেন না। কারণ হচ্ছে কোথাও জয়েনিং করতে গেলে একটু লোক সংখ্যা লাগে, তো দেখতে ভালো লাগে না, সেটা নেই ওনার কাছে। ভালো নেতা, বড় নেতা, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। রাজনীতিবিদও, সেটা নিয়ে প্রশ্ন নেই। আমার রাজ্যের মন্ত্রী ছিলেন, সেটা নিয়েও কোনো ভালো প্রশ্ন নেই। কিন্তু কার্যকর্তাদের পাশে দাঁড়ানোর মতো নেতা তৈরি হতে হবে। সমাজের সেবামূলক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। আমরা যারা রাজনীতিতে এসেছিলাম তারা সমাজের কথা চিন্তা করে, সমাজের উন্নতির কথা চিন্তা করে এসেছিলাম। তো আমরা আজকে ভারতীয় জনতা পার্টিকে আমাকে ত্যাগ করেছে। আমি চিন্তা করব আগামী দিন কিভাবে নিজেকে কোন জায়গায় তৈরি করা যেতে পারে। আমরা সংগঠনের লোক, আমি কোনোদিন ইলেকশন দাঁড়াইনি বা ইলেকশনের জন্য বায়োডাটাও জমা দিইনি, আর কোনোদিন লড়ার মানসিকতাও আমার কাছে ছিল না। দেখা যাক আগামী দিন কি হয়। একদমই আপনার এই যে আগামী দিনের যে ইঙ্গিতটা দিলেন সেটা নিয়ে একটু পরে আসছি, কিন্তু যেটা জিজ্ঞেস করবো যে যখন দেখছেন যে যারা বিজেপিতে এসছিলেন তারা একে একে দল ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছেন, এই যে ছবিটা তো রিসেন্ট নয়, মানে এটা বেশ কয়েক মাস আগে থাকতেই শুরু হয়েছে মুকুল রায়ের হাত ধরে। তো তখন যখন আপনারা অভিযোগ করেছিলেন ইলেকশনের আগে, তো তখন তো আপনাদের সেভাবে, আপনি বলছেন যে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু যখন এই ছবিগুলো আবার আস্তে আস্তে শুরু হলো, তখন কি আপনাদের জোরটা, গলার জোরটা বেড়ে গেছিলো? তখন কি সেটা নিয়ে পার্টিতে আলোচনা হয়েছিল? দেখুন, আমরা প্রথম থেকেই জানতাম এরা বেশি দিন থাকবে না। কারণ যারা পরিযায়ী পাখি হয় না, তারা এই একটা সিজনে আসে। এরা সব পরিযায়ী পাখি দলের। সুযোগ পেয়েছে, ডিম পাড়তে এসছিল, ডিম খেতে এসছিল বা বাচ্চা দিতে এসছিল, যেরকম পরিযায়ী পাখিগুলো করে। সুযোগ হয়ে ওঠেনি, আবার চলে গেছে। তো এদের সম্বন্ধে যত কম বলবো আমার মনে হয় ততটাই ভালো। কারণ লোকে, পশ্চিমবঙ্গের মানুষ সবসময় বিদ্রোহী, সমাজের সঙ্গে লড়ার জন্য লোক, সমাজের ভালোর জন্য চিন্তা ভাবনা করেন। তো তারা যখন রাজনৈতিক লোকদের এই বারবার অদল বদল করতে দেখেন না, তখন তাদের মানসিকতায় চেঞ্জ হয়। এদেরকে দেখতে বেশি দিন লোকে পছন্দ করবে না। সুযোগ সন্ধানী যারা হয়, এদেরকে বেশি দিন সমাজে টিকে থাকা সম্ভব নয়। সমাজে টিকতে হলে সমাজের জন্য করতে হবে, সমাজের লোকের মনের ব্যথা বুঝতে হবে। আমি আজকে সুবিধা পেলাম তাই ওখানে গেলাম, সুবিধা পেলাম না ওখানে গেলাম, এই মানসিকতার লোকদের দিয়ে রাজনীতি হবে না। আমরা 28 বছর রাজনীতি করেছি পশ্চিমবঙ্গে, আমরা তো কিছু পাইনি, আমরা শুধু হারিয়েছি। আমরা সিপিএম আমলে লড়াই করেছি, আমরা তৃণমূল আমলে লড়াই করেছি, এখন তৃণমূল আমলে নিজের ঘরে লড়াই করতে হচ্ছে, আগে পরে বাইরে লড়াই করতে হবে। এরকম পরিস্থিতিতেও লড়াই করেছি, বিরোধিতা করেছি, আপনারা দেখেছেন। ভুলকে ভুল বলেছি, সত্যিকে সত্যি বলেছি। তাই সংগঠনের স্বার্থে যে কোনো জায়গায় থাকি, যখনই থাকি, কোনো সমাজে থাকি, কোনো সোশ্যাল অর্গানাইজেশনে থাকি, কোনো রাজনৈতিক দলে থাকি, যেখানেই থাকি, নিজের সঠিক যে তথ্যটা আছে, সমাজের জন্য যে উন্নতি করার লক্ষ্য আছে, যে লক্ষ্য নিয়ে
এতদিন রাজনীতি করেছি, সেই লক্ষ্যে আমি থাকব। তাতে কোনো রাজনৈতিক দল হোক, সেই দলটা আমার কাছে বড় কথা না। আপনার দলের মানে প্রাক্তন দলের যে শীর্ষ নেতৃত্বের মধ্যে আপনি জানেন যে তথাগত রায়ের বর্ষীয়ান নেতা, দীর্ঘদিনের বিজেপির যে নেতা, একসময় রাজ্য সভাপতিও ছিলেন, তখন আপনিও দল করেছেন। আপনি জানেন যে তিনিও বারবার কিন্তু ইলেকশনের আগে থাকতে দলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং তারপরেও যখন আবার এই যে যেমন বললাম যে তৃণমূলে ফিরে যাওয়ার যে প্রবণতা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং বিজেপিতে এই সোকল্ড ফিল্ম স্টার সেলিব্রিটিদের প্রার্থী করা নিয়েও তিনি আঙুল তুলেছিলেন, সমালোচিতও হয়েছেন। আমি নিজে যখন তার ইন্টারভিউ নিয়েছি, নিজে আমাকেও বলেছেন যে নাম না করেই রাজ্য সভাপতির উদ্দেশ্যে অভিযোগ করেছেন, নেতৃত্বের উদ্দেশ্যে। এমনকি তার মতো পুরনো অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতা তাকে ব্যবহার না করা নিয়েও তার অভিযোগ ছিল। তো সেটা আপনারও নিশ্চয়ই মনে হয় যে আপনাদের মতো পুরনো যারা দীর্ঘদিন দলের সদস্য, তাদের যেটা নিয়ে কথা হচ্ছিল। তো তথাগতবাবুর যে বিশ্লেষণ, যে এই যে বিশ্লেষণগুলো যে আপনি টিভি চ্যানেলে দেখেছেন সেগুলো, বা প্রতিদিনই খবর, এবং কালকেও তিনি মুখ খুলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আবার দল ছেড়ে দেওয়া নিয়ে। তো এই যে আপনাদের মতো পুরনো যারা কর্মী বা নেতা, তাদের সুরটা কোথাও গিয়ে সেটা তথাগতবাবু হতে পারেন, কি নিচুতলার কর্মী হতে পারেন, বা আপনি হতে পারেন জেলা সভাপতি। এখান থেকেই কি পরিষ্কার যে আদি নব্য যে বিভাজনগুলো শুরু হয়েছিল সেটা? আদি নব্য বলে কিছু নেই। আপনি বিজেপিতে এসে বিজেপির মতন হতে পেরেছেন কিনা? আপনার বিজেপিতে যদি তৃণমূলীকরণ করতে যান, সে পার্টিটা হবে না। এখন আপনি ধরুন, আমি একটা কথা বলছি, একটা কাপের মধ্যে যদি একটা কেটলির মতন বরফ ঢোকাতে চান, ঢুকবে না। দুটোরই আকার আলাদা রকম। তো দুটোর নীতি নিষ্ঠা দুটোরই আলাদা, দুজন দলের। তো এখানে ভারতীয় জনতা পার্টি যে নিয়ম শৃঙ্খলায় চলে, আপনি যদি সেখানে তৃণমূলীকরণ করতে যান, স্বাভাবিক দল ভাঙবে। আজকে ভারতীয় জনতা পার্টির সেই অবস্থাই চলছে। তথাগতবাবুর যে বিশ্লেষণ বা যে অভিযোগগুলো ছিল, যেটা নিয়ে কথা হচ্ছিল, তো সেইটা দেখে আপনার কি মনে হয়, তাকে কি সব যে যে অভিযোগগুলো করেছেন, যা যা বলছেন তিনি, সম্পূর্ণ আপনি একমত সমস্ত অভিযোগ? না, দেখুন, একটা মানুষের সব ঠিক হতে পারে না। তথাগতবাবু অনেক বড় বিজ্ঞ লোক, রাজ্য সভাপতি ছিলেন আমার সম্মানীয়। তিনি একটি রাজ্যের রাজ্যপালও ছিলেন, উনি প্রফেসরও। তো ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন আছে যে একটু কোনো কথা বলার আগে একটু চিন্তা করে ভেবে যদি ভেঙে বলতেন। এই যে মেয়ে ছেলে বা এই কথাগুলো বলে, আমাদের পার্টিতে অনেক মা বোনেরা আছেন। উনি বলেছিলেন নটিনর্তকী এবং জলকেলি করে বেড়ায়, এই পার্টিকুলার এই দুটো শব্দ ব্যবহার করেছেন। না, আমি এটাই বলছি, ভারতীয় জনতা পার্টিতে অনেক মা বোন আছে। আমি বললাম ক্লিয়ার করে, নির্দিষ্ট কাউকে আপনি উদ্দেশ্য করে বলতেই পারেন, তার প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, কিন্তু তার জন্য এমনভাবে বলবেন না যে যাতে সমস্ত মা বোনেরা যারা ভারতীয় জনতা পার্টিতে নিজের পরিবারের কাজ, তার ছেলে মেয়েকে খাওয়ানো, তার হাজব্যান্ডকে খাওয়ানো, বাচ্চা দেখা, পুরো পরিবার দেখা দেখে তারপরে ভারতীয় জনতা পার্টি করতে আসা, পার্টি যে রাজনৈতিক দল করতে আসা, তারা অনেক কষ্ট করে কিন্তু রাজনীতি করে। তারপরে তাদের ওপর আঙুল তোলা বা তাদেরকে কোথাও যেন একটা ধাক্কা মারা বা আঘাত করা, এটার আমার বিরোধিতা আছে। কিন্তু আপনি যেটা নিয়ে বললেন সেটা হচ্ছে শব্দচয়ন, যেভাবে বাক্য গঠনের, সেটা নিয়ে আপনি বললেন, কিন্তু অভিযোগের যে তীরগুলো, সেইগুলো নিয়ে আপনি কি একমত? যেমন যেটা উনি চোখে দেখেছেন সেটা উনি বলেছেন, আমি চোখে যেটা দেখেছি, নিজের কানে যেটা শুনেছি, তার বিরোধিতা করছি। আমি যদি কোনো দিন দেখি ভারতীয় জনতা পার্টিতে কোনো নোংরামি, আগামী দিনও আমি দলে না থাকলেও, যদি আমি কোনো রাজনৈতিক দলে এখনও যাওয়ার কোনো সিদ্ধান্ত নিইনি, সেটা আপনি জানেন, আপনারা আমার কাছে অনেক প্রস্তাব আসলেও আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। যা নেবো দুদিন পরেই নেব। আমার কাছে একটা পরিষ্কার কথা, যে দলের মধ্যে খারাপ ভালো থাকতে পারে, সেটার বিচার বিবেচনা যে চোখে দেখবে সে করতে পারবে। আমার সঙ্গে যেটা হয়েছে তাতে আমি বলছি, হয়তো তথাগতবাবুর সাথে হয়েছে,
নাহলে তথাগত বাবুর মতন একজন শিক্ষিত লোক কেন বলতে যাবেন? যদি না হয়ে থাকে সেটা শ্রেয় দলের জন্য এবং আমাদের জন্য, আর যদি হয়ে থাকে সেটা দলেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। আর তথাগতবাবু যদি এরকম কিছু প্রমাণ থাকে, নিশ্চয়ই হয়তো প্রমাণ আছে, নাহলে তথাগতবাবুর মতন ব্যক্তিত্ব বলবে না। আমার মনে হয় না থাকলেই ভগবানের কাছে প্রার্থনা করবো, সেটা ভালো। আপনার মনে হয় না যে তথাগত বাবুর কথা বলছিলাম, যে তিনিও এখন দলের সাধারণ সদস্য, তো তিনিও বারবার সোশ্যাল মিডিয়াতে এত দলের বিরুদ্ধে অভিযোগ করছেন, মন্তব্য করছেন, যদিও সেক্ষেত্রেও একটা বিরোধ দেখা যাচ্ছে তার সঙ্গে দলের, কিন্তু তাকে তো এভাবে সরাসরি বহিষ্কার করা হচ্ছে না, আপনাকে করা হলো, কি বলবেন? আমি গত কদিন ধরে শুধু টিভি চ্যানেলে এই একটা দুটো প্রশ্নেরই উত্তরই আমার সবচেয়ে বেশি আসছে আমার কাছে। দেখুন, আমার লড়াইটা দুটো জায়গায়, একটা হচ্ছে শুভেন্দুদার প্রশ্ন, আর দ্বিতীয় হচ্ছে বিজেপিকে তৃণমূলীকরণ করতে দেবো না। আর এখানেও ঠিক সেম ঘটনা। আমি গত 1 মাস আগে হাওড়া জেলার তরফ থেকে সংগঠন সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছিলাম যে দল বিরোধী কাজ এত লোক করছে, তার ছবি সমেত প্রমাণ দিয়েছিলাম। যারা দিলীপ দাগ থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্বের অনেকজনকেই গালাগালি করছে, জেলা নেতৃত্বকেও গালাগালি করছিল, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের অমিতাভবাবু কোনো ব্যবস্থা নেননি। আমরা দেখছি কি, ভারতীয় জনতা পার্টির কোনো নেতা যদি ভারতীয় জনতা পার্টির কোনো নেতার নামে আঙুল তোলে, যেরকম ধরে রাখুন তথাগতদা তুলছেন, কোনো ব্যবস্থা হবে না। যদি সৌমিত্র খাঁ দিলীপ দাকে গালাগালি করছেন, তাতে কোনো ব্যবস্থা হবে না। শতরূপার মতন একজন মহিলা আমাদের রাজ্যের এক নেতৃত্বকে আমার সামনে চড় মারলেন, তার কোনো ব্যবস্থা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যদি তৃণমূল আগত কোনো নেতাকে প্রশ্ন করেন, তাহলে তাকে সাসপেন্ড হতে হবে। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে তৃণমূলকরণ করার লক্ষ্য, সেটার বিরোধিতা আছে। আর এই বিরোধিতায় যতদিন পর্যন্ত, আমি আপনাকে বলেছি, মাননীয় সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অমিতাভ চক্রবর্তী এই দায়িত্বে থাকবেন। বিজেপি যেদিন উনি জয়েন করেছিলেন সেদিন থেকে বলেছিলাম বিজেপির অবনতি শুরু হলো। আর আমি আমার এই থেকে এখন আমি দেখুন, এখন আমি বহিষ্কৃত আছি, আমার মুখ খুলতে কোনো অসুবিধা নেই, আমি বহিষ্কার আছি দেখে আমি বলতেও কোনো দ্বিধা নেই। অমিতাভবাবু আসার পরে পার্টিতে শনির দশা লেগেছে, পার্টির পুরো বরবাদির যে কারণ, তার কারণ শুভেন্দুবাবু এবং এই অমিতাভ চক্রবর্তী, দুজনকে দায়িত্ব নিতে হবে। কারণ এনারাই সংগঠন দেখেছেন আর এনারাই ক্যান্ডিডেট চুজ করেছেন। বিজেপির হারের দায়িত্ব এনাদের দুজনকে নিতে হবে। এনারা দুজন যদি হারের দায়িত্ব নেন, ভারতীয় জনতা পার্টির জেলার কোনো নেতা, কোনো রাজ্যের কোনো নেতা, রাজ্যের কোনো জেলার নেতাদের দায়িত্ব নয়, কারণ ক্যান্ডিডেট এবং সংগঠন এরা দুজন দেখেছিলেন। এই যে বলছেন দল পরিবর্তনের কথা, যে ইঙ্গিতটা বারবার দিচ্ছেন, সেটা নিয়ে আমি আসছি যে এখনও আমরা আপনার এই যে অফিসের ঘরে দেখলে বিজেপির যে ছাপ সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি, এমনকি একটা দেওয়ালে বিজেপির যে লোগো চিহ্ন, সেটাও প্রতীক চিহ্ন, সেটা আপনার দেওয়ালে রয়েছে। 28 বছর ধরে একটা দল করেছেন, এত দিন ধরে, তার সঙ্গে শুধু রাজনীতি করা নয়, তার সঙ্গে আদর্শ জড়িয়ে রয়েছে আপনার। সেটার আপনি নিজে সংঘ পরিবার থেকে উঠে এসেছেন, সেখানে পরীক্ষা, এই পুরো বিষয়টার মধ্যে দিয়ে এতগুলো বছর কাটিয়েছেন। দল ছাড়া মানে তো সেই আদর্শ থেকেও সরে যাওয়া, সেই আদর্শের জায়গা থেকে আপনি আর সেই একই পথে থাকবেন না। ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন, ব্যক্তিগত জায়গা থেকে ঠিক কেমন লাগছে যে আপনাকে অলরেডি বহিষ্কার করা হয়েছে, আপনার কিছু করার নেই, কিন্তু এটা আপনাকে করতে হবে? দেখুন, একটা কথা বলছি, আমরা সমাজসেবা করতে গিয়ে রাজনীতিতে এসেছি, বিজেপির রাজনীতিতে এসে বিজেপির আদর্শকে জেনেছি, আমরা একাত্ম মানববাদ কী সেটা জেনেছি। তো আমরা যারা এইসব ব্যাপারে জেনেছি, পড়াশোনা করেছি এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রাজনীতির থেকেও অনেক শিক্ষা আমরা পেয়েছি, আমাদের জেলা নেতৃত্ব থেকেও পেয়েছি। আমার গুরু আজকে হয়তো বেঁচে নেই, আমার গুরু রবিশঙ্কর লোধ, রাজনৈতিক গুরু, তার থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। আমাদের দুর্ভাগ্য, যে বিজেপিটা আমরা 28 বছর ধরে করছিলাম, সে বিজেপিটা যেন কোথায় হারিয়ে গেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার
ওপর নেতৃত্বের কাছে একটাই অনুরোধ, আমি আজকে দলে নেই ঠিক আছে, দলটাকে এইভাবে ভাঙার জায়গা তৈরি করে দেবেন না। আমরা অনেক অনেক প্রায় আমরা জানি 140টার ওপর প্রাণ শুধু এই বিধানসভার পরে গেছে, লোকসভার পর থেকে। আর আমাদের কার্যকর্তাদের প্রাণ নিয়ে আর খেলা করবেন না। ভারতীয় জনতা পার্টি যারা যে সমস্ত কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে সত্যের জন্য বিজেপি করা, সত্যের লড়াই লড়া। তাই আপনারা, আমি যে লড়াইটা শুরু করেছি সেটা হচ্ছে সত্যের লড়াই। আমাকে বিজেপি শেখার জন্য অধিকারীবাবু রাখবে না, বিজেপি শেখার জন্য আমার কাছে, আমরা সংঘ পরিবার থেকে এসেছি, আমাদের সঙ্গের সঙ্গে যুক্ত আছি, আমরা এবিভিপি করেছি। তো আমাকে নতুন করে রাজনীতি বা নতুন করে সংগঠনের ব্যাপারে শেখার জন্য শুভেন্দুবাবুর প্রয়োজন নেই। সেইখানেই আমার প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নের উত্তর যতক্ষণ না পাবো, আমার এই প্রশ্নটা সব সময় আপনাদের মধ্যে দিয়ে থাকবে শুভেন্দুবাবুর দিকে, যে আপনি প্রমাণ করুন আপনি সৎ, আমার জেলার নেতারা সৎ। আপনি যদি আমার জেলার নেতাদেরকে এখনও পর্যন্ত অসৎ বলে যাচ্ছেন, কারণ হচ্ছে আপনি এখনও পর্যন্ত ক্লারিফিকেশন দেননি, বা আপনি ক্লারিফাই করেননি যে আমার কোন নেতা রাজ্যে যুক্ত আছে বা জেলার যুক্ত আছে। সেটা যদি প্রমাণ না করতে পারেন, তাহলে আমি রাজ্যনেত্রীর কাছে অনুরোধ করব যে আপনারা শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন। কারণ ভারতীয় জনতা পার্টি আমরা দীর্ঘদিন দেখেছি অনেক মুখ্যমন্ত্রীকে দল বহিষ্কার করেছে, অনেক বড় বড় নেতাকে দল বহিষ্কার করেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এই ভারতীয় জনতা পার্টি। অনেক বৃহৎ দল, অনেক মেম্বার আমাদের আছে, আমরা অনেকে ভালো কাজ করে, অনেক ভালো ভালো নেতা আমাদের মধ্যে রয়েছে। তাই যারা এই দলটাকে শেষ করার চিন্তা করছে তাদের বিরুদ্ধে সবাইকে লড়তে হবে, এটাই আমার বক্তব্য। কিন্তু আপনি চাইলে প্রশ্নটা ইগনোর করতে পারেন, যেহেতু আপনি এখনও সরাসরি বলেননি যে অন্য কোন দলে যাচ্ছেন। আমি যদি ধরেও নিই যে দল যখন অন্য কোনো দলে গেলে সেটা স্বাভাবিকভাবেই এটা মানুষ স্বাভাবিকভাবেই ভাববে যে তৃণমূলের কথা বা কংগ্রেস বা যাই হোক না কেন। তো মানে বিজেপি, আপনি বলছেন যে বিজেপি হয়তো একরকম নেই, কিন্তু কোথাও গিয়ে তো আদর্শের জায়গাটা থেকে এই সবকটি দল বিজেপির থেকে আলাদা। বিজেপির যে আদর্শ রয়েছে, বিজেপির যে রেজিমেন্টেশন রয়েছে, সংঘ পরিবারের ছোঁয়া রয়েছে, এই যে পুরো সিস্টেমটা, সেইটা তো অন্য কোনো দলে নেই। আপনার মতো এত অনেক নেতা, এত কর্মী দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, দলের হয়ে প্রাণপণ লড়াই করেছেন আদর্শের জায়গা থেকে। সেই জায়গায় যখন অন্য কোনো দলে যেতেই হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে হয়তো লড়াই করছেন, মন থেকে কি করে মানতে পারবেন সেটা? দেখুন, আমি আপনাকে বারবার বললাম, আমরা সমাজ সেবার মানসিকতা নিয়ে শুরু করি, তারপরে আমরা বিজেপিটাকে বুঝতে পারি। কেন, আমরা যে সময় বিজেপি করেছি ওই সময় বিজেপি বোঝানোর মতন লোক আমাদের কাছে ছিল না। এখন তো অনেক কার্যকর্তা, অনেক নেতৃত্ব, এখন সবাই বিজেপিটা বোঝাতে পারেন, বা বিজেপিটা কতটা দেশের জন্য প্রয়োজন এটা বুঝতে পারা যায়। আমরা যখন বিজেপি করি তখন এত বোঝানো ছিল না, আমরা সমাজের কথা চিন্তা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। দলের যখন আমাকে দরকার নেই, কিন্তু সমাজকে আমার দরকার আছে, আর আমার সমাজকে দরকার আছে। তাই সমাজের ভালো করার লক্ষ্য আমার সারা জীবন ছিল, আজও থাকবে। সমাজের আমাকে দরকার আছে, কারণ আমি সমাজের জন্য কিছু করতে চাই। তাই সেই জন্য যে কোনোই প্ল্যাটফর্ম হোক, সেটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে ছোট ছোট করেই, বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধুর উৎপত্তি। তাই আমরা ছোট ছোট করে যদি সব কার্যকর্তা একটু একটু করে নিজের জেলা বা নিজের রাজ্য, নিজের বুথ সম্বন্ধে আমরা চিন্তাভাবনা করি, তাহলে আমরা কিন্তু সারা ভারতবর্ষের চেহারা চেঞ্জ করতে পারি। তাই আমার মতো নেতৃত্বের কাছে, নেতা যারা আমরা কার্যকর্তারা যারা কাজ করি, তাদের কাছে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সমাজের ভালো। সেই সমাজের ভালো লক্ষ্যে বেরিয়েছি। এই ঝুলিতে কার বেড়াল থাকবে সেটা আমি এখন বলতে পারছি না, তার কারণ আমি সেইভাবে মানসিকভাবে তৈরি নয় এখন।
শেষ একটা প্রশ্ন, যেমন আপনি বিশ্বাসযোগ্যতার কথা বলছিলেন যে যারা বিজেপিতে আসছে তৃণমূলে আবার চলে যাচ্ছে, এই যে বিশ্বাসযোগ্যতা, এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী এই সাক্ষাৎকারেই বললেন যে এটা কি রয়েছে যে তিনি আবার দল ছেড়ে চলে যাবেন না, তার মানে কি বিজেপি ছেড়ে হয়তো আবার তৃণমূলে চলে যেতে পারেন, এরকম একটা হতেই পারে আপনার কথা অনুযায়ী। তো তাহলে আপনি যখন এই দলে থাকছেন না এবং বাধ্য হচ্ছেন অন্য কোনো দলে যেতে আপনার স্ট্যান্ড অনুযায়ী, সেখানে গিয়ে আবার যদি শুভেন্দু অধিকারীকে আপনার নেতা হিসেবে দেখতে হয়, তখন কি করবেন? দেখুন, নেতা আমার কাছে একজনই, যার হাত ধরে আমি রাজনীতি শিখেছি, রবিশঙ্কর লোধ। আমি তাকে সব সময় আমার রাজনৈতিক গুরু মানি এবং আমার নেতা হিসেবে মানি। আমার কাছে আলাদা করে নেতা কেউ নেই, বা আমি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে বিশ্বাস করি। আমরা বিজেপির একাত্ম মানববাদকে বিশ্বাস করি। তাই আমাদের কাছে সত্যি খুব কষ্টদায়ক হবে যে যদি অন্য কোনো জায়গায় যাই, ভবিষ্যতে এরকম যদি চিন্তাভাবনা করিনি, হয়তো কষ্ট হবে, কিন্তু সমাজের লোকের উন্নতির কথা চিন্তা করে আমরা তো বিজেপিতে 28 বছর পরেও কষ্ট পেলাম। 28 বছর বিজেপি করার পরে তো এত বড় একটা কষ্ট পেলাম। তো যদি কোথাও 2-4 বছর, 10 বছর, 20 বছর করার জন্য যদি আবার কষ্ট পেতে হয়, যদি সমাজের ভালো করতে পারি, কষ্টটা আমার কাছে কম মনে হবে। সমাজের উন্নতির কথা ভেবে সেই কষ্টটাকেই মনে হবে। অনেক অনেক ধন্যবাদ বঙ্গভূমি লাইভকে এতটা সময় দেওয়ার জন্য। একদমই আমরা কথা বলে নিলাম সুরজিৎ সাহার সঙ্গে। বিভিন্ন জল্পনা, বিভিন্ন বিতর্ক তো রয়েইছে, এর পাশাপাশি তিনি যে বহিষ্কৃত হয়েছেন, কিন্তু তিনি বলবেন যে কয়েকদিন পর তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক যে জীবন সেটা কোন দিকে এগোবে, সেটাই এখন দেখার। ক্যামেরায় সত্যজিতের সঙ্গে আমি অরিঘ্ন, বঙ্গভূমি লাইভ, হাওড়া।